ফুলশয্যার রাতে সুদেব লাজুর কাছে এলে ঠাটিয়ে চড় মারল লাজু। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনি এক মুহূর্ত দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় ফুলশয্যার ঘরটা সাজানো ছিল ফুল আর নরম আলোয়। বাইরের শাঁখের শব্দ থেমে গেছে অনেক আগেই। বাড়ির সবাই নিজেদের ঘরে ফিরেছে। নতুন জীবনের প্রথম রাত, সবাই যাকে স্বপ্নের মতো দেখে সেই রাতটাই আজ লাজুর কাছে ভয়ের মতো লাগছিল। সে চুপচাপ খাটের একপাশে বসেছিল, চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা। সুদেব ধীরে ধীরে ঘরে ঢুকল। সারাদিনের হাসি আর অভিনন্দনের পরেও তার চোখে ছিল চাপা উত্তেজনা। দরজা বন্ধ হতেই সে এগিয়ে এলো লাজুর দিকে। লাজু, নরম স্বরে ডাকল সে। লাজু কোনো উত্তর দিল না। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট আর অভিমান যেন কথা হয়ে উঠতে চাইছিল, কিন্তু মুখ খুলল না। সুদেব বিষয়টা না বুঝেই আরও কাছে এগিয়ে এলো। তার এই কাছে আসা লাজুর ভেতরের জমে থাকা সব ভয় আর রাগকে একসাথে জাগিয়ে তুলল। থামো, হঠাৎ বলে উঠল লাজু। সুদেব অবাক হয়ে দাঁড়াল। সে ভাবতেই পারেনি এমন প্রতিক্রিয়া। কি হলো, তুমি এমন করছো কেন? জিজ্ঞেস করল সে। কিন্তু উত্তর দেওয়ার আগেই লাজুর চোখে জল এসে গেল। এতদিনের অবহেলা, নিজের মতামতের মূল্য না পাওয়া, বিয়েটাকে যেন তার ওপর চাপিয়ে দেওয়া, সবকিছুর রাগ এক মুহূর্তে ফেটে পড়ল। সুদেব আবার এক ধাপ এগোতেই লাজু নিজের অজান্তেই হাত তুলে দিল। ঠাঁটিয়ে এক চড়। ঘরের ভেতর যেন সময় থমকে গেল। সুদেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো ব্যথার চেয়ে অপমানটাই বেশি লেগেছিল তার। লাজু নিজেও নিজের কাজে চমকে গেল। হাত নামিয়ে সে কাঁপা গলায় বলল, আমাকে বোঝার চেষ্টা করো সুদেব, এই বিয়ে, এই রাত, কিছুই আমি মন থেকে মেনে নিতে পারিনি। সুদেব ধীরে ধীরে বসে পড়ল। তার গলার স্বর নরম হয়ে এলো। আমি বুঝতে পারিনি তুমি এতটা ভেঙে পড়েছ। সবাই যেমন বলেছে আমিও ভেবেছি সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। লাজু চোখ মুছতে মুছতে বলল, সবকিছু সময় হয় না, কিছু জিনিস আগে বুঝতে হয়। ঘরের ভেতর আর কোনো উত্তেজনা রইল না। ফুলশয্যার রাতটা স্বপ্নের মতো না হলেও সেই রাতেই দুজন প্রথমবার সত্যি কথা বলার সুযোগ পেল। চরের শব্দে শুরু হওয়া রাতটা শেষ হল নীরবতা আর নতুন বোঝাপড়ায়। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।